হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি যেখানের মধ্যে আজকে আমরা জানতে চলেছি যে ক্যাটসের উইথড্রটা কীভাবে করবো, মানে এক্সচেঞ্জের অপশনটা কীভাবে অ্যাড করবো এটা আর কি। তাহলে আমরা ক্যাটসটা ওপেন করে ফেলি, আর সাথে সাথে জানতে চলছে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবো। অনেকের টাস্ক কমপ্লিট করা হয়নি, আর অনেকে আজকে নিউ যারা জয়েন করতেছেন ওদের জন্য। তো আর যারা যারা এখনো জয়েন করেন নাই, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশন থেকে জয়েন করেন। আর যারা জয়েন করে ফেলছেন বা কমপ্লিট করতে পারতেছেন না টাস্কগুলো, ওরা আমার ভিডিওটা এখান থেকে দেখুন। এখানে একটু প্রবলেম করতেছে, হ্যাঁ অনেক চেষ্টার পর আনতে পারলাম যে কীভাবে এখন করা যায়। তো তাহলে এখন আমরা দেখি যে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবো। আর যাদের টাস্কগুলো কমপ্লিট গেছে একটু ভিডিওটা টানিয়ে এনে উইথড্র অপশনে চলে যান। আমি কীভাবে উইথড্র করছি যারা করতে পারতেছেন না, ভিডিওটা লাস্টে দেখতে পারবেন। এখন টাস্ক কীভাবে কমপ্লিট করতে হয় এটা দেখি। টাস্ক কমপ্লিট করার জন্য এখানে হয়তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যাড মানে ক্যাটই নিকনেম, মানে একটা ক্যাটস দিচ্ছে, ক্যাটটা আমাদের নিকনেমের সাথে বসাতে হবে। এটা কীভাবে বসাবো, এটা এখান থেকে যেটা যেটা দিছে এটা কীভাবে কপি করবো। এভাবে চাবি ধরলেই, ক্যাটসের উপর চাবি ধরলে এটা কপি করা যায়। এখান থেকে এটাকে কপি করবো, কপি করার পর এটাকে এভাবে এখান থেকে মিনিমাইজ করবো। অনেকে মিনিমাইজ করতে পারে না, এখান থেকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করি, প্রোফাইলে যাওয়ার পর এখানে এই প্রোফাইলে যাওয়ার পর এখানে 3 ডট যেটা দেখতে পাচ্ছি, 3 ডট এখান থেকে চাপ দিব আর কি। চাপ দেওয়ার পর এখানে আছে এডিট ইনফরমেশন। এডিট ইনফরমেশন এখানে লেখা আছে ইউর নেম, দেখতেছেন এখানে ইউর নেম। এই জায়গা থেকে এখানে টমেটো যেটা আছে এখানে আবার চাপ দিব। টমেটোটা কাটে দিলাম, মানে আমি তো টমেটো বসেছিলাম, টমেটো 2 মার্কেটে একটা অফার চলছিল তখন এটা ছিল আর কি। এখন এখান থেকে যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিব, হয়ে গেছে, ক্যাট বসে গেছে। এখন ওকে দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা ক্যাটস বসে গেছে, এখানে দেখা যাচ্ছে একটা ক্যাটস বসে গেছে। এখন আসবো আবার একটা ওপেন করবো, ওপেন করার পর এখান থেকে চেক দিব। চেক দিলেই হয়ে যাবে, এটা চেকিং হয়ে থাকুক। তারপর আমরা এর মধ্যে এখানে অন্যান্য টাস্কগুলো করি। এখানে জয়েন মানি ডক্স, এটা হয় নাই, নট কমপ্লিট দেখাচ্ছে। আবার চেক দিই, এটা ওদের সার্ভারের প্রবলেম করতেছে। এখানে লেখা আছে জয়েন মানি ডক্স, আমরা এটা করি, সেকেন্ড এটা করি। জয়েন মানি ডক্স এখানে ঢুকাবে, টাস্ক কমপ্লিট, বেরিয়ে যাব, স্টার্ট গো দিয়ে বেরিয়ে যাব। মানি ডক্স এটা হয়ে যাবে, ওয়েট করি কিছুক্ষণ। আর এটা দিয়ে চেক দিয়ে রাখি, নট কমপ্লিট। একবার রিলোড দিয়ে ফেরি। আমি এতটুকু বলি, আজকে সার্ভার ডাউন চলতেছে, তো আপনারা চেষ্টা করবেন যে এখানে যে টাস্কগুলো থাকে টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে। আমার এখানে অবশ্য করতেছে না, টাস্কগুলো আসবে, বারবার রিলোড দেওয়ার পর আসবে। আমি কিছুক্ষণ আগে আনছি, এখন আপনারা বারবার ট্রাই করবেন, ঠিক আছে। আর নামের সাথে যদি ক্যাটটা না আসে, নামের পাশে এখানে যেরকম দেখতেছেন স্পেস দেওয়া, হ্যাঁ এখানে যেরকম ক্যাটসের পাশে যে ক্যাটটা দেখাচ্ছে ওই ক্যাটটা সেমভাবে কপি করে বসাতে হবে। এখন এখানে তো কিছু আছে আবার ক্যাটস আন, এই কিনে এখানে কিছু টাস্ক আছে, এগুলো অনেকে জানা, এখানে সবার কমপ্লিট দেখাচ্ছে। তবুও এখানে কিছু আমার টাস্ক থাকতে পারে, কিরকম, যেখানে কমপ্লিটে চাপ দিব, ওকে এক্সের যে কমপ্লিটে চাপ দেওয়ার পর এখানে কিছু টাস্ক আসবে। ওয়েট করি, হ্যাঁ কিছু টাস্ক আছে, যেমন প্রথমটা লেখা আছে দেখি কানেক্ট ওকে এক্স ওয়ালেট। এখানে আমরা ওয়ালেট অ্যাড করতে হবে না, জাস্ট জয়েন দিব বেড়ে যাবো, জয়েন দিব বেড়ে যাবো, মানে 3টা টাস্কে জয়েন দিয়ে বেড়ে যাবো। বারবার এরর আসতেছে, বারবার এরর আসছে। আর আমি এখন দুপুরবেলা করতেছি, এখন হয়তো রাতের বেলা সার্ভার ঠিক হয়ে যাবে, মেনটেন্যান্সে আছে, ওদের এক্সচেঞ্জের অ্যাড হয়েছে তো, আর তাই আমি করতে পারতেছি না। আপনারা তো বুঝছেন, জাস্ট ওখানের ভিতর কী করবো, যে টাস্কগুলো আছে এগুলো জাস্ট জয়েন হয়ে বেড়ে যাবো, জয়েন হয়ে ব্যাক হয়ে আসে যাবো। এখান থেকে 30, 40, 50 করি আমরা কিছু এক্সট্রা কয়েন পাবো। এখন আমরা দেখবো যে কীভাবে আমরা এই ক্যাটসের মাইনিং এর যে উইথড্র অপশনটা আছে এটা কীভাবে করবো। এখান থেকে আমরা দেখাচ্ছি যে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এদিক থেকে চাপ দেবো, চাপ দেওয়ার পর এখানে দেখতেছি এক্সচেঞ্জ কোনটা, এটা। এই এক্সচেঞ্জ থেকে আমরা এখন চাপ দেওয়ার পর আমাদেরকে
অপশন আসবে যে বিটগেট বাই বিট, এখানে চাপ দেওয়ার পর আসছে অপশন হচ্ছে যে বিটগেট। এখন আমি বিটগেট এক্সচেঞ্জ কেন করলাম, বিটগেট এক্সচেঞ্জে এক্সট্রা 30,000 দেওয়ার কথা বলতেছে ওরা। এখন আমরা এখানে বিটগেট, গেট আইও, বাইবিট, কিউএক্স সবগুলি আছে। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, কিন্তু আমি সিলেক্ট করতে আছি বিটগেট। বিটগেটের জন্য এখন কিভাবে করবো, বিটগেট নিচে দেখা গেছে ওই মিও আই হ্যাভ ইট যেটা আছে ওটা আমরা চাপ দেবো। কেমন আছে ডু ইউ হ্যাভ অ্যান বিটগেট অ্যাকাউন্ট, মানে আপনাদের অ্যাকাউন্ট আছে নাকি এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমার তো অ্যাকাউন্ট আছে, তাই আমি চাপ দিয়ে ফেললাম। এখানে বলছি ইউআইডি লাগবে আর ডিপোজিট অ্যাড্রেস, ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস। এতে তাহলে কি করতে হবে যে ইউআইডির জন্য প্রথমে যেতে হবে যে বিটগেটে। বিটগেট কোনটা, এটা। এখন বিটগেট আপনারা যখন গুগলে সার্চ দিবেন তখন দেখাবে যে বিটগেট এক্সচেঞ্জার, তারপর বিটগেট ওয়ালেট কিরকম দেখাই। তারণ এই আমি প্লে স্টোরে আসে গেছি, এখানে সার্চ দিব এখন বিটগেট। হ্যাঁ, এখন বিটগেট আসছে। এখন বিটগেট আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, এটা হচ্ছে যে আমাদের অ্যাপসটা। তাই আমরা কোনটা ডাউনলোড করবো, বিটগেট বাই অ্যান্ড সেল, যেটাকে আমরা বিটগেট এক্সচেঞ্জ যার হিসেবে চিনি। তাহলে আমরা এই অ্যাপটার মধ্যে ঢুকবো, বিটগেটে। হ্যাঁ, আসলাম, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিনই। হ্যাঁ, ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন কর্নারে দেখতে পাচ্ছি অ্যাসিড। কোথায়, কর্নারে। দাঁড়ান আপনাদেরকে অ্যারো দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাসিডে চাপ দেওয়ার পর আমরা এখন চাপ দিতে হবে অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডটা কোথায়, অ্যাড ফান্ড হচ্ছে যে এটা, এই অ্যাড ফান্ডে চাপ দেব। অ্যাড ফান্ডে চাপ দেওয়ার পর এখানে আমরা কোন অপশনে চাপ দিব, অপশন হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো। কোথায়, টপে যেটা দেখতেছি ডিপোজিট ক্রিপ্টো, এটা। যে কোনো ক্রিপ্টো বা যে কোনো অ্যাড্রেস থেকে আপনি বিটগেট হোক, বাইবিট হোক বা বাইন্যান্স হোক, আপনি যখন ক্রিপ্টো অ্যাড করতে যাবেন তখন ডিপোজিট ক্রিপ্টো অলওয়েজ মনে রাখেন। তারপরে আমরা উপরে সার্চ দিতে হবে যে ক্যাটস, কারণ আমরা ক্যাটস প্রজেক্টে কাজ করতেছি, আমাদের প্রজেক্টটা এখানে লঞ্চ হয়ে গেছে। আর মনে রাখতে হবে এখানে বিটগেট ছাড়া অন্যান্য এক্সচেঞ্জে যেগুলো ক্যাটসে শো করতেছে এগুলো কিন্তু এখন বর্তমানে এখনো অ্যাড হয়নি। আজকে রাত 12টা বা আজকে 12টার আগে আমরা এগুলো পাই যাব, বুঝছেন? আর না হয় কালকে। আর আমাদের সময় আছে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে ফেলতে। হ্যাঁ, আমরা ক্যাটস সার্চ দেওয়ার পর ক্যাটস চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে যে অ্যাড্রেসটা দেখতেছি UQTS63LB যে কোডটা দেখতেছি ওটা জাস্ট কপি করব, আমাদের কাজ হচ্ছে এটা। এখন কপি করলাম, কপি করার পর আমাদের টেলিগ্রামে আসিয়ে এনে আমাদের প্রজেক্টে আসবো। এখানে আমাদের লেখা আছে যে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস, ওই জায়গার মধ্যে আমরা অ্যাড্রেসটা কপি করি, মানে কপি করে অ্যাড্রেসটা পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। এখন বলছে আমাদের বিটগেট ডিপোজিট যেখানে করতেছি ওই ডিপোজিটের অ্যাড্রেসের একটা আমার অ্যাকাউন্টের কোড আছে, অ্যাকাউন্ট আইডি যেটাকে বলে, ওই অ্যাকাউন্ট আইডিটা লাগবে। এখন আমরা অ্যাকাউন্ট আইডিটা কোথায় পাবো, ওই উপরে 3 ডট থেকে ক্লিক করার পর কর্নারে থেকে চাপ দেওয়ার পরেই ওখানে ভিতর আমার নাম দেখাচ্ছে বিজি ইউজার, যেটা আছে বিজি ইউজার, ওখানে পাশে একটা ক্লিক করলেই হয়ে যাবে। একটা ক্লিক করলেই আপনার ইউআইডিটা কপি করা হয়ে যাবে। এখানে ভিতরে এখন কপিটা করা যে কোডটা আনছি এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার আইডি, আরেকবার দেখি মেল আইডি কোডটা। হ্যাঁ ঠিক আছে, মেল আছে। তাহলে আমরা কি হয়ে যাবে, এখন আমাদের কাজ একদম পুরোপুরি কমপ্লিট, মানে আমাদের এক্সচেঞ্জারে টাকা চলে আসবে। আমরা এখন ওকে দিয়ে দিব। আশা করা যায় যে এখান থেকে একটা মানে ভালো একটা অ্যামাউন্ট না ধরলাম, মানে মোটামুটি একটা লেভেলের কিছু টাকা পাইতে পারি। যেমন আশা করা যায় যে পার কয়েন না, পার 100 কয়েন আমাদেরকে $1 দিবে, নাহলে পার 200 কয়েনে $1 দিতে পারে। এটা বেশি হয়ে যাচ্ছে, বাট আশা করা যায় আর কি, কারণ ওদের তো ইউজার অনেক কম। আর দেখি না কি হয়। আমাদেরকে আবার হ্যামস্টারের মধ্যে ছেঁকা না দিলে হয় আর কি। আমরা হ্যামস্টার তো যে ছেঁকা বা চুনা যেটা দিছে এটা অনেক কষ্টদায়ক বা বেদনাদায়ক। তো আজকের জন্য ভিডিওটা এখানেই। যারা বোঝে না আমাকে এই ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন, না হয় আমাকে যারা আমার গ্রুপ মেম্বার আছে ওরা আমাকে একটা DM করেন, মেসেজ করেন, তাই আমি আপনাদেরকে নিজে পার্সোনালি বুঝিয়ে দিব। আজকের জন্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।